الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا ومرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وآقانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن اعتناكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا في شان حبيب নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ো দুরূদ মুমিন ভাই বসিয়া মদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন ঘরে যাবি রে মন
সালাম। এমন ঘরে শুইবি রে মন, যেই ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আপনার গুনাহগারের গুনাহজরে দিদারে আপনার। গুনাহগারের গুনাহজরে দরুদে আপনার। দয়া করে পরাইবেন, দয়া করে পরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের মালিক আপনি নবী মুহাম্মদ। দয়া করে পিলাইবেন, দয়া করে পান করাইবেন হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ ইয়াসিন তোহা কমলি ওয়ালা কোরআন কি তফসীর। ইয়াসিন তোহা কমলি ওয়ালা কোরআন কি তফসীর। হাজর নাজর সাহেব কাসম, হাজর নাজর সাহেব কাসম। আয়া সিরাজম মুনীর স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মানব রূপে তশরীফ আনলেন, মানব বেশে তশরীফ আনলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত অত্র মসজিদের ইমাম সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা আলেম দ্বীন সুলাইমান হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট হাফেজ সাহেবগণ, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সরকার মিয়াজিবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৮ দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে ৪র্থ দিবসের সম্মানিত ওলামায়ে ইকরাম, অত্র এলাকার পর্দার আড়ালের আবেদা জাহেদা মা ও বোনেরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ,
এই তাফসীর কোরআনের আয়োজক বিন্দু যে যেখান থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআন থেকে তাফসীর করতেছি। এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি এবং মানুষের জন্য আমি হেদায়েত স্বরূপ এই কোরআন অবতীর্ণ করেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি সূরা নিসার 34 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। নারীদের অধিকার সম্পর্কে সূরা নিসার মধ্যে পুঙ্খানুপুঙ্খ ভাবে আছে। এতদিন নারীরা কতটুকু সম্পত্তি কোথায় পাবে, কত সহজভাবে পাবে, সহজভাবে ভাইরা যাতে বোনদেরকে তাদের সম্পত্তিগুলা দিয়া দেয়, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পুঙ্খানুপুঙ্খভাবে বিতরণ করে দিয়েছেন। এই অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং নারীদেরও সেটা ফরজ। বাংলাদেশের সংবিধানও এই আয়াতের আইনগুলা চালু আছে, কারণ সম্পত্তি বন্টনের ব্যাপার বাংলাদেশে এভাবেই আছে। আর আজকের আয়াতে যেটুকু আছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, যে নারীদের পরিচালক নেতা হচ্ছে পুরুষগণ। বলেন সুবহানাল্লাহ। নারীদের পরিচালক কে? পুরুষরা। তাইলে যেই নারীরা দেখবেন পুরুষদের কমান মানে, তিনি আল্লাহর কমান মানলো, আল্লাহর অর্ডার মানলো। আর যারা পুরুষকে মানে না, তারা আমার আল্লাহকে মানলো না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসে, লা ইয়াদখুলু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তাইলে সহিহ হাদিস যে একটা নারী কখন দায়ুস হয়? 40 জন বেগানা পুরুষের সাথে যখন একজন নারীর দেখা হয়, বেগানা, সে দায়ুস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাইলে এখন আমাদের দেশের যে অনেক মহিলাদের হাজব্যান্ড বিদেশ থাকে, যদি ওনাদের চিকিৎসা শিক্ষা বিশেষ প্রয়োজনে যদি ওনাদের যাইতে হয়, তাইলে ওনাদের সাথে একজন মাহরুম পুরুষ থাকা অত্যাবশ্যক। যদি পুরুষ না থাকে, তাইলে সে ভালোভাবে বোরকা পরে সুন্দরভাবে সে যেতে পারবে। কিন্তু সে যদি সামান্য কোনো কাজে সে বাজারে চলে যায়, সে যদি এটাকে একটা সাধারণ মনে করে, কিছুই মনে করে না, এই পর্দাটা যেটা ফরজ, এটা যেটা ফরজ, যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, সারা জীবন একজন নারীকে, একজন পুরুষকে পর্দা করা ফরজ, একজন পুরুষেরও কি পর্দা করা ফরজ। তাইলে এই পর্দার আয়াত তো এখন আর কেউ বলে না, না বললেও এটা কোরআনে আছে, এটা আল্লাহর বিধান, এটা ফরজ আছে, ছিল, থাকবে। যে মানবে সে আল্লাহওয়ালা, যে মানবে সে কি আল্লাহওয়ালা, আর যে মানবে না সে শয়তানওয়ালা। কি ওয়ালা? শয়তানওয়ালা। কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক পুরুষ। পুরুষ যেটা তাকে খাওয়াইবে পছন্দ মতো, সে সেটাই খাইবে। পুরুষ যা খাবে নারীকে খাওয়াইবে। পুরুষ যেটা পছন্দ করে পোশাক তার জন্য আনবে, সেটাই সে পছন্দ করবে। কারণ নারীকে দেখার মতো তার পুরুষেরই অধিকার আছে। নারীকে দেখার অধিকার পুরুষের আছে, তার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তাইলে নারীকে দেখবে তার পুরুষ, তার পোশাক পরিচ্ছদ পছন্দ করবে পুরুষ।
নারীকে দেখবে পুরুষ, যে পুরুষ তার স্বামী দেখবে, তার সোনা গয়না পছন্দ করবে তার স্বামী, সে নিজের পছন্দ হয় না, তার পছন্দের কিছু যায় আসে না। যে স্বামীকে মানলো সে যেন আমার আল্লাহর হাবিবকে মানলো, বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে পুরুষরা যে পোশাক পরিচিত আনি দেয়, ভাল লাগে না। মনে করবেন যে এই নারীর ইমানে ত্রুটি আছে, 100% তাকওয়া নাই নাই। এটা আল্লাহ, এটা অনেক আগে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1400 বছর আগে তো বলছেই। আর পর্দা আগেও ফরজ ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, লৌহে মাহফুজে যখন ছিল তখনই তো এটা লেখা ছিল। অন্যান্য নবীদের আমলও এই ধরনের আয়াত বা এই ধরনের কথা ছিল যে নারীরা তোমরা কি গোপন, নারীরা কি গোপন। তোমরা যেমন আপনারা তো জানেন যে এই যে টায়ারের টিউবটা কি কোথায় থাকে? ভিতরে থাকে না? টিউব থাকে কোথায়? বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। এখন আপনি সরাসরি টিউব দিয়ে যদি আমি হুন্ডা চালাই, তাইলে টিউব কি টিকবো নি? 1 মিনিটও তো মনে হয় টিকবো না। 1 মিনিট টিকবো? টিকবো না। ঠিক আমাদের মায়ের যাত্রা টিউবের মতো, একটু তাদের মন নরম, তাদের শরীর নরম, শক্তি কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদেরকে আরাম আয়েশে থাকার জন্য এই অর্ডার গুলা করছে। নারীরা 4টা কাজ করলে সহজে জান্নাতে যাবে। 1 নম্বরে আল্লাহর হুকুম, স্বামীর হুকুম, পর্দা করবে, আর সে বিনা প্রয়োজনে সে বের হবে না, এবং সে তার আল্লাহর হুকুম এবং স্বামীর হুকুমের বাইরে সে বের হবে না। সে স্বামী যদি হারাম ভাবে তাকে ইনকাম করে খাওয়ায়, সেটা তার জন্য হালাল হবে। এই জন্য নারীদের রিজিকটা হচ্ছে হালাল। স্বামী যেভাবে খাবার না কেন এই তার স্ত্রীর জন্য সেটা হালাল হয়ে যায়। এই জন্য নারীদের দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর নারীরা যদি পর্দাপোশিতা অনুযায়ী স্বামীর খেদমত অনুযায়ী চলে, তাইলে তারা জান্নাতের দরজা তাদের জন্য খোলা, বলেন সুবহানাল্লাহ। তাইলে এখনকার যে ঈদের মার্কেটটা, চামড়া বাজারে গেলে আমরা জায়গা পাই না। আমি গত শনিবারে মার্কেটে গেছিলাম 11টার দিকে, আমার বসার জায়গা নাই। তারপর আমি নিজে দোকানদার সাজি, যে দোকানদার সাইডে দিয়ে বসি, আমি কিছু টুকটাক যা আছে কিসমত কিনলাম আর কি। আমাদের স্ত্রীরা মার্কেটে যায় না, আমরা নেই না। তো এভাবে আপনারা চেষ্টা করবেন। এটাই কি আল্লাহর হুকুম? এটাই কি আল্লাহর হুকুম? আপনারা বলবেন এটা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, একে এই কারণ যে বিমা, এই কারণ ফাদ্দালাল্লাহু, আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, বা'দুহুম আলা বা'দিন, তাদের একে অন্যকে, অবিমা এই জন্য আনফিকু পুরুষরা ব্যয় করে, মিন আমওয়ালিহিম তাদের সম্পদ, ফাসসালিহাতু এই জন্য সাধু স্ত্রীগণ, কানেতাতুন অনুগত্য করে, হাফিজাতুন এবং সতীত্ব সম্পদ রক্ষণাবেক্ষণকারিণী, লিল গায়বি স্বামীর অনুপস্থিতিতে, বিমা হাফিজাল্লাহ আল্লাহর হেফাজত অনুযায়ী তারা হেফাজত করে। তাদের কি সতীত্বটাকে তারা কি করে? হেফাজত করে স্বামীর অনুপস্থিতিতে। আল্লাতী তাখাফুনা, আর যে সকল নারী হতে তোমরা আশঙ্কা করো, নুশুসাহুন্না তাদের অবাধ্যতা, ফাইজুহুন্না তাদেরকে উপদেশ দাও, ওয়াহজারুহুন্না এবং তাদেরকে আলাদা করিয়া দাও। যদি কোনো নারী অশ্লীল কাজে মধ্যে যাওয়ার আশঙ্কা থাকে, তাইলে তোমরা তাকে কি করো? উপদেশ দাও যে এগুলা করা যাবে না, এটা আল্লাহর বিধান, তোমাকে জান্নাতমুখী হতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে চলেন নাই। তিনি একজন কাঠুরিয়ার স্ত্রীকে দেখার জন্য তিনি যে গিয়েছেন, কাঠুরিয়ার স্ত্রীকে দেখার জন্য যখন তিনি গিয়েছিলেন, তিনি হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর অনুমতিক্রমে তিনি বাইর হয়েছেন। স্বামীর অনুমতি ছাড়া তিনি একটা কদমও কোথাও দেন নাই, বলেন সুবহানাল্লাহ। তাইলে তাকে উপদেশ দাও। তারপর বলা হয়েছে ওয়াহজুরুহুন্না, যদি সে উপদেশ না পালন করে তাইলে তাকে আলাদা করিয়া দাও, বিছানা, ফিল মাদাদিহি তার শয়ন গৃহ, তার কক্ষটাকে আলাদা করিয়া দাও। অদ্রিবুহুন্না, যদি
তাতেও সে না মানে, তাইলে তাকে প্রহার করো। তাইলে নারীকে প্রহার করার কথা আল্লাহ বলছে। তাইলে চাইন আমরা বড় মগজ দিই, ফিরোনের চিন্তা করিয়েন না। 1 বিঘা, এই যে মেসোয়াক আছে না, একটা মেসোয়াকের সমান যতটুকু লাঠি, ছোট লাঠি দিয়ে এইভাবে আপনি ছোটভাবে তাকে মৃত প্রহার, গিরার নিচে, হাঁটুর নিচে তাকে ফিরতে পারবেন, তার চেহারা মুখমণ্ডলে যাতে কোনো সমস্যা না হয়। এবার বুঝতে পারছেন নি? 1 বিঘা লাঠি দিয়ে ফিরলে কতটুকু আঘাত পাবে এবার বুঝেন। অনেকে মনে করবে এটা একটা সুসুরি দিতেছি, তাই না? তাহলে এর বাইরে তাদেরকে ফিডা যাইব না, এত বড় বেত নিয়ে ফিডা যাইব না, খেয়াল রাখবেন কিন্তু। ফাইন আতানাকুম, অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, ফালা তাবগু, তবে তালাশ করো না, আলাইহিন্না, তাদের বিরুদ্ধে, সাবিলা, অন্য কোন বাহানা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আলিয়ান কাবীরা, তিনি অধিকতর বড় মহা ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। তাইলে নারীরা তার স্বামী যেটা পছন্দ করবে সেটাই কি নারীরা গ্রহণ করতে হবে, সেটাই তাদেরকে রিসিভ করতে হবে। এর বাইরে যদি সে রিসিভ না করে তাহলে মনে করবেন তার ইমানের ত্রুটি আছে। কি তার কি আছে? ইমানের ত্রুটি আছে, কারণ সে আল্লাহর হুকুম মানে না। তার স্বামী যেটা পছন্দ করবে তার ওসাত অনুযায়ী তো সে আনবে। এখন এটা যদি সে না মানে, যে ওসাতের বাইরে যদি সে দাবি করে যে আপনার ওসাদ আছে 1000 টাকা, সে যদি আপনার কাছে 10,000 টাকার জিনিস চায়, এখন এটা যদি আপনার কথা সে না মানে, তাহলে সে আল্লাহর কথা কি করলো? অমান্য করলো। কার কথা অমান্য করলো? আল্লাহর কথা অমান্য করলো। আর আল্লাহর কথা কেউ অমান্যকারী হেতু কি মুসলমান থাকেনি? থাকে না। তাইলে স্বামীর পছন্দটাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে এটা। আর একজন নারী বেপরদা হওয়ার পিছনে 4 জন ব্যক্তি দোষী হবে। খালি আমাদের মা বোনদেরকে দোষ দিলে হবে না। আমাদের মা বোনদের দোষ আপনারা খালি বলেন তারা বেপরদায় হয়। একজন মা বোন যদি বেপরদায় হয় তাহলে 4 জন পুরুষ দায়ী। 1 নম্বরে তার পিতা দায়ী। কে? তার বাবা। তার বাবা কে? তার বাবা দায়ী। 2 নম্বরে তার বড় ভাই দায়ী। কে? বড় ভাই। কে? বড় ভাই দায়ী। কে? একটা নারী বেপরদা হওয়ার পিছনে 1 নম্বরে হলো বাপ। মনে করবেন যে হে বেপরদা হয়েছে হের দোষ, না, পুরুষের দোষ। কার দোষ? পুরুষের দোষ। তারপরে তার ভাই দায়ী। 3 নম্বরে তার স্বামী, হাজবেন্ড দায়ী। 4 নম্বরে তার বড় ছেলে দায়ী। এই 4 জন লোকের কারণে একটা নারী বেপরদায় হয়। মুসলমান ভাইয়েরা, নারীকে শুধু একা একা দোষারোপ করলে চলবে না। এই নারী বেপরদার পিছনে তার এই যে 4 জন পুরুষের কথা বলা হয়েছে, এই 4 জন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? একজন নারী বেপরদা হওয়ার জন্য পুরুষরা কি দায়ী, তাকে পর্দায় রাখতে হবে। আপনারা সেই পর্দা শিক্ষা দিতে হবে, আপনারা তাকে সেই শিক্ষা দিতে হবে। এবং তার যে চিকিৎসা, তার যে শিক্ষা, সেটা আপনাকে দিতে হবে। সেই অধিকারটা তাকে দিতে হবে। তাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, তাকে চিকিৎসা শাস্ত্র শিক্ষা দিতে হবে। যে একজন নারীর দেখবেন আপনারা, এই যে যত আমাদের দেশের এই যে যত ইয়েগুলা করায়, এই যে নারীদের যে সন্তান যখন হয় তখন এটা কি যেন বলে, সিজার। এই সিজারটা কিন্তু আমি দেখছি অধিকাংশ সিজার গুলা পুরুষ ডাক্তাররাই করে। কিন্তু না, এটা নারীদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত, যাতে সিজারটা মহিলা ডাক্তাররা দিতে পারে, নারী ডাক্তাররা দিতে পারে। তাইলে নারীদের কি একটা পর্দাটা ঠিক রইল। এই সিজার অধিকাংশ সব নারীদের এই হাড় নাই, তারা দুর্বল হাড়ের অধিকারী, তারা কাটাছিনা তারা দেখতে পারে না, তারা নরম হৃদয়ের অধিকারী, এই জন্য তারা এই সিজার গুলো করতে পারে না। আপনাদের এই চিকিৎসা আপনাদেরকে শিখতে হবে, পর্দায় থাইকা আপনাদেরকে এটা শিখতে হবে, যাইলে মা বোনদের ইজ্জতটা যাতে কেহ যাতে না দেখে, তাতে গোপন থাকে, যাতে তার স্বামী ছাড়া কেউ না দেখলো, এই দিকে আপনারা সচেষ্ট থাকবেন। তাদেরকে বিভিন্ন নার্স, ডাক্তার এবং তাদেরকে ভালো ভালো শিক্ষা দিবেন। তারপর শিক্ষক, তারা যাতে নারীদেরকে আলাদাভাবে শিখাইতে পারে, নারীদেরকে যাতে চিকিৎসা দিতে পারে, এই জন্য আপনারা সেই শিক্ষাগুলা তাদেরকে দিবেন, কোরআন হাদিসের শিক্ষা দিবেন।
এই শিক্ষাটা তাদেরকে দিলে তাইলে নারীদের ইজ্জত সংরক্ষিত রইল, আল্লাহ হেফাজত করলো। আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন, এটা আপনাদের দায়িত্ব, এটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অপর আয়াতে রয়েছে 35 নম্বর আয়াতে আছে সূরা নিসার, ওয়াইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, শিকাকুম বাইনাহুমা, বিভেদের, শিকাকুম বিভেদ, বাইনাহুমা স্বামী স্ত্রীর মধ্যে, ফাবাসু, তাইলে তোমরা নিযুক্ত করো, হাকামান, একজন বিচারক, মিন আহলিহি, একজন বিচারক, মিন আহলিহি, যে মিন আহলিহি, যে স্বামীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে, আহকমান, এবং আরেকজন বিচারক, মিন আহলিয়া, স্ত্রীর পক্ষ থেকে, ইন্না ইউরিদান ইসলাহিয়া, যাতে তাদের পরস্পরের মধ্যে যেটা সংশোধন করে দিতে পারে, পরস্পরের মধ্যে যাতে বিভেদটা সংশোধন করতে পারে। ইউফিকুল্লাহু, আল্লাহ মিলন করে দিবেন, বাইনাহুমা, উভয়ের মাঝে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আলিমান, মহাজ্ঞানী, খাবীরা, সর্ববিষয় খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ, আল্লাহ অর্ডার করছে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদু কি, আল্লাহ এটা অর্ডার করছে, তোমরা আল্লাহর ইবাদত করো। এটা হলো জামা মুযাক্কার হাজের সিগা। ওয়ালা তুশরিকু বিহি, জামা মুযাক্কার হাজের, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আর তোমরা তার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, মাতা পিতার সাথে কি সৎ ব্যবহার করো। অবিজিল কুরবা, আর নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে, ওয়াল ইয়াতীমা, ইয়াতীমদের প্রতি, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের প্রতি, ওয়াল জারিজিল কুরবা, এবং সম্পর্কিত প্রতিবেশীর প্রতি, ওয়াল জারিজিল জুনুব, রক্ত সম্পর্কহীন প্রতিবেশীর প্রতি, ওয়াসাহিবি বিল জুনুব, এবং সঙ্গী সাথীদের প্রতি তোমরা কি করো, ভালো ব্যবহার করো। আল্লাহ কইতেছে কি করতো, ভালো ব্যবহার করতো। এখন তো মানুষের ভালো ব্যবহার নাই, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার নাই, খারাপ ব্যবহার, কুৎসি ব্যবহার। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন একটা নেকের কথা বলে দিব, যেই নেকটা তোমরা নিজেরা আমল করবা, সেটা নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা চেয়ে, হজ, যাকাতের চেয়ে এত সুন্দর ইবাদত কি? আল্লাহর হাবিবকে সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন সে আমলটা কি। তখন আল্লাহর হাবিব বলল, সেটা হইল কি, ভালো ব্যবহার, কি হসনুল খুলুক, সৎ ব্যবহার, মানুষের সাথে কি ভালো ব্যবহার। আপনি যদি একজনের সাথে খারাপ ব্যবহার করেন, সে তাইলে কি, সে যদি মনে কষ্ট পায়, তাইলে আপনার এই কষ্ট আপনি কিভাবে তার কাছ থেকে মাপ চাইবেন? আপনি তো নিজে জানেন না সে যে কষ্ট পাইছে। আপনি মনে করেন আপনি রহস্য করি তার সাথে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন, কিন্তু সে কি রহস্য বুঝে না বুঝে না, সেটা কি আপনি জানেন? আপনি জানেন না। আর রহস্য করার এই প্রয়োজনটাই কি অনর্থক? আপনার প্রয়োজন আছে রহস্য করার। সুতরাং কারো প্রতি, কারো মনে কষ্ট দেওয়া উচিত না। আর মানুষের সাথে ভালো আচরণ করাটাই কি আল্লাহর কাছে নামাজ, রোজার চেয়ে কি উত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় ইবাদত, আপনি বুঝতে পারবেন না। আপনি যদি চুপ থাইকা মানুষের সাথে ভালো আচরণ করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলের কারণে, আপনার এই ভালো উত্তম ব্যবহারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত দিনের গুনাহগুলো আল্লাহ ঝরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়াবনিস সাবিল, এবং পথচারীর প্রতি, ইয়াউমা মালাকাত আইমানুকুম, এবং মদিনস্থ কৃতদাসের প্রতি, ওয়াবনিস সাবিল, এই যে যারা মুসাফির ব্যক্তির প্রতি ভালো ব্যবহার করো, মুসাফির ব্যক্তিকে পথ দেখায় দাও। মুসাফির ব্যক্তিকে তোমরা, মুসাফির ব্যক্তি যদি অভাবে পড়ে যায়, তাহলে তাকে ইচ্ছা করলে সে যাকাতও খাইতে পারবে,
8 শ্রেণীর লোক জাকাত খাইতে পারবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া আবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসাফিরের প্রতি ভালো ব্যবহার করার কথা বলেছেন। তারপর আমা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ চাকরদের প্রতি, যে তোমার ঘরে কাজ করে, তোমার ফসলে কাজ করে, তোমার দাস দাসী, এদের প্রতি তুমি ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, ভালোবাসেন না, রিসিভ করেন না, মান কানা মুখতালান, অহংকারীকে, ফাখুরা, ধাম্বিকতা। আল্লাহ কি অহংকারী ধাম্বিকতাকে কি করেন না, পছন্দ করেন না। আমরা তো একজনের লগে খারাপ ব্যবহার করি, করে ফেলাই, যে এটার প্রয়োজন ছিল কি না। ভাই আপনি সুন্দরভাবে বলতে পারেন, তো সুন্দরভাবে বলা যায় না? একটা কথা সুন্দরভাবে বলা যায় না? ঠিক আছে, আপনি খুব দানবীর লোক, আপনি খুব প্রভাবশালী লোক, আপনি বড় বংশের লোক, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি সমাজের নেতা, আপনি অনেক কিছু, তাই কি আপনি সাধারণ মানুষের সাথে ভালোভাবে বলা যায় না কথা? এটা কি? এটা বলাটা তো আপনার ইবাদত। এটা কি ইবাদত? এটা কি ইবাদত? আর আমার আল্লাহ এই যে আজকে তাফসীরের মধ্যে এসেছে, সূরা নিসার 36 নম্বর তাফসীরের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ ধাম্বিকতা, অহংকারকারীকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। এটা খেয়াল রাখবেন। এই জিনিসটা আমরা করতে পারি নাই। অনেক সময় আমাদের মেজাজ গরম হয়ে যায়, তাই না? মেজাজ গরম হয়ে যায়। একজন একটা ভুল করতেই পারে, পারে না? ভুল মানুষের হয় না? সুন্দরভাবে বললে তো হয়, ভাই তোমার এই কাজটা ভুল হয়েছে, তোমার এই কাজটা ঠিক না, বলা যায় না? না, এতে অনেক কিছু, এটা ঠিক না। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, তখন আপনার এই সম্পদটুকুই সে আলোচনা করবে, এই সম্পদটুকুই কি আলোচনা করবে। আপনার টাকা পয়সা সে কোনোদিন খাইলো না না খাইলো, আপনি জীবনে তাকে একটা চা খাওয়াইছেন না না খাওয়াইছেন, সেই বিষয়ে সে আলোচনা করবে না। আপনি তাকে কষ্ট দিছেন, সেটাই সে বলবে। আপনি তার সাথে ভালো ব্যবহার করেছেন, সেটাই সে করবে। সুতরাং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তাই না? সুতরাং বিশেষ করে আমরা যারা পুরুষরা আছি, পুরুষদের এই সমস্যাগুলো একটু কমই হয়। নারীদের ক্ষেত্রে এটা হয় এই জন্য, কারণ এই যতগুলা নারী মনে করেন এই যে হাজি বাড়ির মধ্যে আসছে, এরা কিন্তু সবাই এক বাড়ির না। এরা কি সবাই এক বাড়ির না? এক একজন মা, এক একজন বোন, এক এক বাড়ি থেকে এসেছে, তাই না? এই জন্য এরা কাউকে চিনে না, এই জন্য এরা কেউ কারো আপন না। অথচ এদের এই যে স্বামীরা, তারপরে এদের শ্বশুররা একজন আরেকজনের কি আপন, কেউ চাচা জেঠা, এরা কারো আপন না। তাইলে ওনাদেরকে এই আচরণগুলা করাটা কঠিন, ওনাদের আচরণগুলা করা কঠিন। কিন্তু ওনারা যদি এটা করতে পারে সাবধানতার সহিত, যদি তার জাল ননস, তার শাশি শাশুড়ি, জেডি শাশুড়ি, তাদের সাথে যদি ভালো আচরণটা করতে পারে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, খালি নতুন বউ এসেছে সে ভালো আচরণ করবে এটাই আপনারা খালি লক্ষ্য করেছেন। আর যে শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, তার উচিত এই নতুন বউটা, নতুন অতিথির সাথে উত্তম আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। কারণ সে নতুন আসছে, এই এলাকার হাবভাব বুঝে না, তাকে আপনার সবকিছু সুন্দরভাবে, সুন্দর ভাষায় তাকে বুঝাবেন। তার সাথে খালি তার দোষ তালাশ করেন, খালি দোষ তালাশ করেন, এটা অন্যায় সেটা অন্যায়, তার স্বামীর বাড়িতে এই কিনা বুট মুড়ি পেঁয়াজি আইলো কিনা, ইফতারি আসছে কিনা, ঈদের সেমাই নাস্তা আসছে কিনা, এগুলো আসছে কিনা, এই দোষ সামনে তালাশ করেন। আপনার বাপের বাড়িতে তখন আনছে, এখন আনলো না কেন? এগুলো আমরা করি না? এগুলা করা জায়েজ নাই কি? এগুলো করা কি জায়েজ নাই। এই কারণে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোনোভাবেই তাদের সাথে খারাপ। আনলে ঠিক আছে, আপনি গ্রহণ করলেন, যদি তাদের ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে দিলে আপনি সেটা হাদিয়া স্বরূপ গ্রহণ করলেন। কিন্তু
আপনি তাকে চাপ সৃষ্টি করলেন, সেটা করা জায়েজ হবে না। লা ইয়াজুজু, জায়েজ হবে না। লা ইয়াজুজু, জায়েজ হবে না। এই জন্য বিশেষ করে বৃদ্ধ মারা, চাচিরা, জেঠিরা, ননসা নতুন বউর প্রতি এই খারাপ আচরণগুলা করে। এগুলা করবেন না। সূরা নিসার মধ্যে আমাদের মাঝে নারা তাকবীর, নারা রিসালাত, হযরত আল্লাহ হযরত মাওলানা মুমিনুল ইসলাম রাজা আল কাদরি সাহেব আমাদের হুজুর এসে গেছেন। উনি নির্ধারিত সময়, আমি এক সেকেন্ডও আমি বেশি আলোচনা করব না, যেহেতু হুজুর এসে গেছেন, উনি আলোচনা করবেন, তাফসীর করবেন। এরপরে হুজুর 3টা পর্যন্ত আলোচনা করবেন, পরবর্তী বক্তাকে যথাসময়ে ছেড়ে দিবেন। আমরা আরেক ভাইয়ের হক আমরা নষ্ট করব না। তাইলে আমি বলতেছিলাম যে আমাদের সমাজে এই যে সূরা নিসা, নারীদের সম্পর্কে আলোচনা বলতেছি, তাই না? তাহলে এই নারীদের এই সমস্যাগুলা হয় না, যে একটা নারী কার সাথে কিভাবে কথা বলবে, কে কার বাসুর হয়, কে কার দেবর হয়, সে তো চিনে না। তাকে আপনারা চিনাই দিবেন ভালোভাবে। যদি কোনো ক্রমে ভুল ত্রুটি করে ফেলে, তাইলে আপনি তাকে শিখাইবেন ভালোভাবে। তার সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ সে নতুন অতিথি। তাকে আপনি শিখাবেন। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার গোসল, আপনার সেবা শুশ্রূষা আপনার এই নতুন বউ করবে। আপনার আচরণ যারা যদি আপনার এই নতুন বউ যদি কষ্ট পায়, তাইলে আপনি মনে করেন যে তার কোনো অভিশাপ দিলে কাজে লাগবে না? না, লাগবে। কারণ প্রত্যেকটা লোকেরই অভিশাপ আল্লাহর দরবারে গ্রহণ করে। আপনি নতুন বউটাকে পায়া যা ইচ্ছা তা করলেন, যে একটু একদিন লবণ কম হয়েছে দেখে আপনি তাকে খিসাইলেন, আরেকদিন হলুদ কম হয়েছে দেখে খিসাইলেন, আরেকদিন মরিচ কম হয়েছে দেখে খিসাইলেন। এটা তো করা যাবে না। আপনি তাকে শিখাইবেন, আপনি তাকে শিক্ষা দিবেন। সূরা নিসার মধ্যে এগুলো এসেছে। আপনি তাকে আস্তে আস্তে এই নারীটাকে, নতুন মেহমানটাকে, আপনার পুত্রবধূকে আপনি শিখাইয়া দিবেন। তার সাথে কোনোভাবে দাম্ভিকতা স্বরূপ যে আপনি শাশুড়ি হয়ে গেছেন, আপনি একটা রানী হয়ে গেছেন, আপনি ঘরের প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনার সাথে সে সব কিছু অনুমতি নিয়া করতে হবে, ঠিক আছে, এটা একটা শিষ্টাচার। কিন্তু কোনো ক্রমে যদি ভুল ক্রমে 2-1টা অপরাধ করে, আপনিও নিজের মেয়েকে যেমনি ভাবে ক্ষমা করেন, এই নতুন বউটাকেও আপনার ক্ষমা করা দায়িত্ব কিনা? দায়িত্ব কিনা? তাইলে আমরা আমাদের এই নারীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। কি বলেন, ঠিক কিনা? আমাদের সাহেব ভাষ্যকার, ইসলামী টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, আমি হুজুরকে আমার মূল্যবান তাকরার উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরো সামনে আনি দিবেন, আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আমি নেট সমস্যা করি। আমি জানলে দিচ্ছি আমার কাছে না লাগবে, মানে আপনারা সামনে রেখে অনেক দূরে দেয় দর্শকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।